সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যে বন্ধ হচ্ছে যুদ্ধ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হবে। এর মধ্যে চুক্তি হবার কথা নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও। তারা জানান লেবানন সহ সব ফ্রন্টে চলমান সংঘাতের স্থায়ী অবসান হবে। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। দীর্ঘ অস্থিরতার পর কূটনৈতিক পথেই হাঁটল যুক্তরাষ্ট্র ও ইরান। অবশেষে ঠিক হলো শান্তি চুক্তির দিনক্ষণ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে রাজি হয়েছে দুই দেশই। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি। শেহবাজ শরীফের ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে লেখেন, ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। একই সঙ্গে জানান হরমুজে টোল ছাড়াই চলবে জাহাজ। এ সময় মার্কিন নৌবাহিনীর আরোপিত অবরোধ প্রত্যাহারেরও আশ্বাস দেন। সংঘাত বন্ধের কথা জানিয়েছে ইরানও। দেশের উপপররাষ্ট্রমন্ত্রী জানান লেবানন সহ সব ফ্রন্টে চলমান সংঘাতের স্থায়ী অবসান ঘটবে। দুটি তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা ছিল এবং সেগুলো গত রাত থেকে কার্যকর হওয়ার কথা। প্রথমত, লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধ ও সামরিক অভিযান অবিলম্বে স্থায়ীভাবে বন্ধ করা। আপনারা দেখেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে। দ্বিতীয়ত, ইরানের উপর যুক্তরাষ্ট্র যে নৌ অবরোধ আরোপ করেছিল তা প্রত্যাহার এবং সম্পূর্ণভাবে বন্ধ করা। এই বিষয়টিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার বিবৃতিতে ঘোষণা করেছেন। চুক্তির পূর্ণাঙ্গ শর্ত এখনো প্রকাশ করা হয়নি, তবে শেহবাজ শরীফ জানিয়েছেন লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করার বিষয়টি এতে অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় খসড়া চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে। ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে, এমনকি বাড়ানো হবে চলমান যুদ্ধবিরতির মেয়াদ। এদিকে ইসরায়েল জানিয়েছে তারা এই চুক্তির অংশ নয়, ফলে মধ্যপ্রাচ্যে সামগ্রিক স্থিতিশীলতা কতটা ফিরবে তা এখনো স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই সমঝোতা বাস্তবায়িত হলে তা অঞ্চলটির নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আরাফাত ইসলাম, ৭১। মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে তুমুল আলোচনা চলছে। ১৪ দফার একটি সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে চুক্তি নিয়ে উভয় পক্ষের বক্তব্যের পাশাপাশি ইসরায়েলি মহলেও দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। কয়েক মাসের সংঘাত, পাল্টাপাল্টি হামলা এবং কূটনৈতিক টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি আলোচনার খসড়া সামনে এসেছে। ১৪ দফার এই প্রস্তাবে সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলা হয়েছে। এর আওতায় আছে লেবানন ফ্রন্টও। খসড়া অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর আরোপিত নৌ অবরোধ তুলে নেয়া এবং ধাপে ধাপে সামরিক উত্তেজনা কমানোর বিষয়েও অন্তর্ভুক্ত রয়েছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করা হবে, ইরানের জ্বালানি আয়ে পূর্ণ প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং $৩০০ বিলিয়ন পুনর্গঠন সহায়তার পরিকল্পনা করা হবে। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট দাবি করেছেন প্রস্তাবিত সমঝোতা নথিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। তিনি বলেন, আগের পরমাণু চুক্তির মতো শুধু কাগুজে প্রতিশ্রুতি নয়, এবার যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্য সামরিক শক্তির চাপই তেহরানকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করেছে। হেগসেতের ভাষায় ইরানি শাসন ব্যবস্থা এখন আগের যে কোনো সময়ের চেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন পুরো সময় জুড়েই হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছিল এবং সেই চাপের কারণেই প্রণালীটি পুনরায় খুলে দেবার আলোচনা সম্ভব হয়েছে। তবে অবরোধ প্রত্যাহার ও ইরানের তেল রপ্তানি পুনরায় শুরুর বিষয়ে তিনি জানান এটি মার্কিন প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত কার্যকর হয়েছে, যদিও এর ভবিষ্যৎ নির্ভর করবে ইরানের পদক্ষেপের উপর। এরই মধ্যে ৪৮ ঘন্টা পর হরমুজ প্রণালী দিয়ে প্রথমবারের মতো একটি ভারতীয় তেলবাহী জাহাজ চলাচল করেছে বলে জানা গেছে।
অন্যদিকে ইরান সরকার বলছে চুক্তির পরবর্তী ধাপ অর্থাৎ ৬০ দিনের আলোচনায় অংশ নেয়ার আগে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ ফিরিয়ে দিতে হবে। তবে চুক্তি নিয়ে সন্তুষ্ট নয় ইসরায়েল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চুক্তিটি বাস্তবায়িত হলে এটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনাগুলোর একটি। তবে বাস্তবায়নের আগে সামনে আছে বহু হিসেব নিকেশ। এই সমঝোতা সফল হলে তা শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কই নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে স্থিতিশীল করবে। আরাফাত ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তির দিনক্ষণ ঠিক হলেও তেহরানের সাধারণ মানুষের মনোভাব বলছে ভিন্ন গল্প। যুদ্ধের ধ্বংসযজ্ঞ, দীর্ঘদিনের অবিশ্বাস আর বারবার ভেঙে যাওয়া প্রতিশ্রুতির অভিজ্ঞতা অনেক ইরানিকে করে তুলেছে সতর্ক। কেউ মনে করছেন সমঝোতা প্রয়োজন, আবার কেউ দেখছেন এর পিছনে নতুন কোনো কৌশলগত খেলা। জানাচ্ছেন চৈতি সরোয়ার। তেহরানের রাস্তায় যানজট, খোলা দোকানপাট, দৈনন্দিন কাজে ব্যস্ত ইরানিরা। কিন্তু স্বাভাবিক এই শহরের ভেতরে এখনো রয়ে গেছে যুদ্ধের অনিশ্চয়তার ছায়া। শান্তি চুক্তির খবরে আশার চেয়ে সংশয় বেশি সাধারণ মানুষের মধ্যে, কারণ তাদের অভিজ্ঞতা বলছে রাজনৈতিক ঘোষণা আর বাস্তবতার মধ্যে ব্যবধান অনেক বড়। চুক্তি নিয়ে বারবার বিশ্বাস ভঙ্গের কারণে ইরানিদের ভেতর জন্ম নিয়েছে অবিশ্বাস। বিষয়টি একেবারেই অনুমান করা যায় না। ট্রাম্প রাতে এক সিদ্ধান্ত নেন, সকালে উঠে আরেকটি বাস্তবায়ন করতে চান। যুদ্ধের প্রতিটি দিন সাধারণ মানুষের জীবনে নতুন অনিশ্চয়তা নিয়ে এসেছে। অর্থনীতি, কর্মসংস্থান, নিত্যপণ্যের দাম থেকে শুরু করে পারিবারিক নিরাপত্তা সবকিছুতে পড়েছে তার প্রভাব। তাই অনেকেই মনে করছেন শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু ছাড় দেওয়াও গ্রহণযোগ্য। আমার সন্দেহ আছে যুক্তরাষ্ট্র চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কিনা। এর আগেও যুদ্ধবিরতি চুক্তি হয়েও তা ভঙ্গ করা হয়েছে। তবে তেহরানের অনেক বাসিন্দা মনে করেন কূটনৈতিক আলোচনা এখনও বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতারই অংশ। তাদের দৃষ্টিতে এই আলোচনা যুদ্ধ থামানোর চেয়ে বরং নতুন কৌশল নির্ধারণের একটি পর্যায় মাত্র। এমন বাস্তবতায় তেহরানের মানুষের প্রতীক্ষা কেবল একটি স্বাক্ষরের জন্য নয়, তারা দেখতে চান বহু প্রতিশ্রুতি আর ব্যর্থ উদ্যোগের ইতিহাস পেরিয়ে এবার সত্যি কোনো স্থায়ী সমাধান আসে কিনা। কারণ কাগজে কলমে একটি চুক্তি যুদ্ধ থামাতে পারে, কিন্তু মানুষের মনে শান্তি ফিরিয়ে আনতে পারে শুধু তার বাস্তব প্রয়োগই। চৈতি সরওয়ার, ৭১। দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির ঘোষণায় স্বস্তির বার্তা ছড়িয়েছে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরানোর সম্ভাবনা তৈরি হওয়ায় এই সমঝোতাকে বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্ব নেতারা। আর চুক্তির পেছনে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রশংসা পাচ্ছে পাকিস্তান। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ৪ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে পাকিস্তান, কাতার, সৌদি আরব ও তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছে জাতিসংঘ। এই চুক্তিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালিও এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, সফল বাস্তবায়ন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কাতার, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের উত্তেজনার টেকসই সমাধান সম্ভব। বিশ্লেষকদের মতে শুধু যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আনতে পারে এই চুক্তি। তবে স্থায়ী শান্তির জন্য চুক্তির পূর্ণ বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। দর্শক, ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে আরও জানাতে আমাদের সাথে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, আপনি যেহেতু ইন্টারন্যাশনাল ডেস্কে কাজ করেন, শুরু থেকে এই পরিস্থিতির উপর নজর রাখছিলেন। এবারের চুক্তির মধ্যে আসলে এই শান্তি চুক্তিটার মধ্যে কি কি আছে বিস্তারিত আমাদেরকে জানাবেন।
বলছিলেন যে আসলে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে একটা অচল অবস্থা চলছিল এবং এই অচল অবস্থার কিন্তু একটা অবসান হবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনা থেকেই কিন্তু আগামী শুক্রবার একটা জোরালো সম্ভাবনা রয়েছে একটি শান্তি চুক্তি, একটি শান্তি স্মারকে একটি স্বাক্ষর করার যে বিষয়টি তার আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র এবং ইরান অনেকটাই সম্মত হয়েছে শান্তি চুক্তিতে আসার বিষয়ে এবং তার পরবর্তীতেই কিন্তু সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তিটি সই হবে সেটি ঠিক হয় এবং আগামী 19 জুন এই শান্তি চুক্তিটি, এই শান্তি স্মারকটি সই হবার কথা রয়েছে। তো এই যে সমঝোতা স্মারক, সেই সমঝোতা স্মারকে মূলত 14টি বিষয়, 14টি দফা নিয়ে কিন্তু আলোচনা করার কথা রয়েছে। মূলত দু দেশেরই যে সব চাওয়া পাওয়া ছিল সেগুলোকে কম্বিনেশন করেই কিন্তু 14টি দফার আসলে একটি সমঝোতা স্মারক তৈরি করা হয়েছে, যেখানে যেমন রয়েছে পারমাণবিক আলোচনা পুনরায়, আবার কতটুকু আসলে পারমাণবিক যেটা ইউরেনিয়াম সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান রাখতে পারবে সে বিষয়টি, এবং এর বাইরেও আরো রয়েছে তাদের যে বিষয়গুলো ছিল, যেমন ইরান তাদের $300 বিলিয়ন মতো সম্পদ অবমুক্ত করার বিষয়ে কিন্তু বলা হয়েছে। সেই জায়গাগুলো থেকেও কিন্তু আলোচনার কথা রয়েছে এবং যে 14 দফা রয়েছে সেই 14 দফার মধ্যে অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিলকরণ, পারমাণবিক আলোচনা সব বিষয়গুলোই কিন্তু সেখানে উল্লেখ রয়েছে। বিশ্ব একটু জানতে চাই যে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে এই চুক্তি আসলে কি ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে? এই চুক্তি অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে, কেননা মধ্যপ্রাচ্য সংঘাত পুরো বিশ্বের জন্যই একটা বড় রকমের সমস্যার কারণ। কেননা মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব কিন্তু পুরো পৃথিবীতেই আসলে পড়েছে, যার বাইরে আসলে কেউই না। অবশ্যই বিশ্ব রাজনৈতিক অঙ্গনের যারা রয়েছেন প্রত্যেকেই চাইবে যে এই সংঘাতটি দ্রুত অবসান ঘটুক এবং এই সংঘাতের অবসানের পরবর্তীতে যেন অবশ্যই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসে। কেননা মধ্যপ্রাচ্যে শান্তি যদি ফিরে না আসে, সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক থাকছে না, স্বাভাবিক থাকবে না, পণ্য আমদানি রপ্তানির যে বাজার সেটা অনিয়ন্ত্রিত হয়ে যাবে এবং তেল রপ্তানি আমদানির জায়গাটাও কিন্তু অনিয়ন্ত্রণে চলে যাবে। তো সেই জায়গা থেকে আসলে মধ্যপ্রাচ্যে শান্তিটা অনেক বেশি দরকার এবং আশা করা যাচ্ছে যে আগামী শুক্রবারে সেই শান্তির পথে হয়তো বা ভালো একটা আমরা আশা করতেই পারি যে সমঝোতা স্মারক, যেটা চূড়ান্ত সমঝোতা স্মারক রয়েছে, সেটা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। নিশ্চয়ই আরাফাত, এটাই আসলে বিশ্ববাসী প্রত্যাশা করে। আরাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আরাফাত ইসলাম আমাদেরকে ইরান যুক্তরাষ্ট্রের যে সামনে শান্তি চুক্তি হতে চলেছে সেই চুক্তির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিল নিউজ রুম থেকে। ওয়াশিংটনের সাথে তেহরানের সমঝোতা চুক্তির বিরোধিতা করে ইরানে বিক্ষোভ করেছে কট্টরপন্থীরা। শনিবার ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করে তারা। ইরানের কট্টরপন্থীদের দাবি, আলোচিত চুক্তিটি দেশটির স্বার্থ রক্ষা করবে না। তাদের মতে চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের কৌশলগত প্রভাব দুর্বল হয়ে পড়বে। বিক্ষোভকারীরা আঘারচি ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দেয়। এর আগে শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা চুক্তি নিয়ে সম্ভাবনার কথা বলেছিলেন। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান শনিবার জানায় যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচিত চুক্তিটি রোববারের মধ্যেই সই হতে পারে। মার্কিন ইরান শান্তি চুক্তিতে সম্মত এমন খবরই বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম। প্রায় 5% কমে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে $83। মূলত দেশ দুটির মধ্যকার যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান একটি চুক্তির ঘোষণা দেওয়ার পরপরই নিম্নমুখী হয় তেলের দাম। এর মাঝে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে এই চুক্তি হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নৌপথটি পুনরায় খুলে দেওয়া হবে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এদিকে নতুন এই খবরে ব্রেন্ট ক্রুডের পাশাপাশি 5% বেশি কমেছে মার্কিন তেলের দামও, নেমেছে $80। উল্লেখ্য, মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝেই $118 উঠেছিল অপরিশোধিত তেলের দাম।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বিখ্যাত কেনেডি সেন্টার ভবন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়েছে। শনিবার প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জানান, আদালতের নির্দেশ মেনেই নাম অপসারণ করা হয়েছে। এর আগে শুক্রবার ভবনের সামনের অংশে থাকা ট্রাম্পের নাম ঢেকে দেওয়া হয় ট্রিপল দিয়ে। পরে শনিবার সকালে কর্মীরা দেয়াল থেকে নামের অক্ষরগুলো খুলে ফেলেন। এ সময় ঘটনাটি দেখতে সেখানে জড়ো হন অনেকে। কেনেডি সেন্টারের নিয়ন্ত্রণ নেয়ার পর ভবনে নিজের নাম যুক্ত করেছিলেন ট্রাম্প, তবে আদালতের নির্দেশে শেষ পর্যন্ত তা সরিয়ে ফেলা হলো। এ ঘটনাকে ওয়াশিংটন ট্রাম্পের প্রভাব বিস্তারের প্রচেষ্টার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত হয়ে 12 জন নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় সকালে বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে 11 জন স্কাই ডাইভার ও একজন পাইলট রয়েছেন বলে জানা গেছে। কর্মকর্তারা জানান, স্কাই ডাইভিং কোম্পানির ভাড়া করা প্যাসিফিক এরোস্পেস P750 বিমানটি উড্ডয়নের পর প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছাতে ব্যর্থ হয়। পরে হঠাৎ বাম দিকে ঘুরে বিমানবন্দর থেকে প্রায় 200 গজ দূরে বিধ্বস্ত হয়। বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি, তবে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। ব্রাজিলের রিও ডি জেনেরোতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে নিহত হয়েছেন 6 জন। রবিবার স্থানীয় সময় সকালে শহরের পশ্চিমাঞ্চলীয় রেক্রিও দোস বান্দেরাইসি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি একটি বৈদ্যুতিক গাড়ির শোরুমের পার্কিং এলাকায় আছড়ে পড়ে। এতে প্রায় 20টি ইভি গাড়িতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম আয়রন ব্যাটারি থেকে বিষাক্ত গ্যাস বের হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। উদ্ধারকারীরা একটি হেলিকপ্টার থেকে 5 জনের মরদেহ এবং অন্যটি থেকে পাইলটের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। থাকুন একাত্তরের সাথে।